নমস্কার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককেই তাদের যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমি এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলছি। আমার মঞ্চে বলার বিশেষ অভিজ্ঞতা নেই, তবুও দু চার কথা বলছি, যেহেতু আমি এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক। তা আমাদের এই বিদ্যালয় তথা পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ই দীর্ঘ 2 বছর করোনার জন্য বন্ধ ছিল। তারপরে সরকার 2 বছর পরে এই বিদ্যালয় চালু করার জন্য প্রথমে আমাদের পাড়ায় শিক্ষালয় আরম্ভ করেছিল, সেখানে আমরা কিছুদিন পড়েছিলাম। তারপর আস্তে আস্তে ভাবে আমরা বিদ্যালয়ে আসতে শুরু করেছি। এখন আবার রিসেন্টলি এই কিছুদিন আগে অত্যন্ত গরমের জন্য 2 মাস ছুটি ছিল, তারপর আবার বিদ্যালয় খুলেছে। এখন আমরা বিদ্যালয়ে আসছি। এই বিদ্যালয়ে 2 বছর যে বন্ধ ছিল তার জন্য ছেলেপিলেগুলো আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকেই পিছিয়ে পড়েছিল এবং বিদ্যালয়মুখী বই থেকে সরে গেছিল, পড়াশোনার আয় থেকে সরে গেছিল। হ্যাঁ, এখন এবং আমাদের প্রাইমারি স্কুলের কথা বাদ দিয়ে হাই স্কুলে অনেক ছেলে ড্রপ আউট হয়ে গেছে, অর্থাৎ তারা পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কাজে চলে গেছে 2 বছর যেহেতু তারা পড়াশোনা করতে পারেনি। কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের ছেলেগুলোকে আমরা গার্জেনদিকে বলে টলে প্রত্যেককে বিদ্যালয়ে আনতে পেরেছি। এই বিদ্যালয়ে আনার জন্য সরকার অনেক রকম পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে এই আমাদের রিডিং ফেস্টিভ্যাল একটি। রিডিং ফেস্টিভ্যালটা নতুন, কিন্তু নতুন কিছুই নয়। রিডিং ফেস্টিভ্যালটা হচ্ছে আমাদের যে সাপ্তাহিক আগে আমাদের একটা ছিল সাহিত্য সভা ছিল, ওই সাহিত্য সভারই একটা বিশেষ বড় রূপ। হ্যাঁ, ওই সাহিত্য সভারই বড় রূপ। সেখানে এই বিস্তার এখান থেকে আমরা কি সাফল্য পাবো, প্রত্যেক ছেলেপেলের মধ্যে জড়তা কাটবে লেখাপড়ার প্রতি, তারা শিক্ষক থেকে ভয় করবে না। তারপরে বিদ্যালয়মুখী হবে, এই নানান রকম তাদের আছে। সর্বাঙ্গীন তাদের বিদ্যালয়তে ছাত্রছাত্রীর সর্বাঙ্গীন সুফল কামনা করার জন্য সরকার এই পদক্ষেপ হচ্ছে। আমরা এই বিদ্যালয়ের তরফ থেকে আমি আর কিছু বলছি না, আমাদের অনুষ্ঠান থেকে বলি। নমস্কার। আজকে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে প্রণাম, আর আমার ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আমরা অর্থাৎ পচন্দপুর 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী মিলে একটা নতুন উৎসবের আয়োজন করেছি। উৎসবটার নাম হচ্ছে পাঠ উৎসব বা রিডিং ফেস্টিভ্যাল। উৎসবে আমরা কি করি? অনেক আনন্দ করি, মজা করি, তাই তো? কিন্তু এই উৎসবটা আমাদের কোনো ধর্মীয় উৎসব নয়, এটা হচ্ছে একটা নতুন ধরনের উৎসব। এই উৎসবটা হচ্ছে পড়া সংক্রান্ত উৎসব। তো এই উৎসবে আমরা কি করব? পাঠ নিয়ে একটা উৎসব পালন করব। নতুন নতুন জামা কাপড় সাজের বদলে আমরা বই, খাতা, বাক্য, বর্ণ, শব্দ এগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা উৎসবের আয়োজন করেছি। তো এই উৎসবটা করার পেছনে উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে তোমার দীর্ঘদিন যে করোনার জন্য স্যার বললেন আগে, করোনার জন্য যে ছুটি ছিল, সেই জন্য বাচ্চারা অনেকটাই পড়া থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, পড়াশোনার আগ্রহটাই অনেকটা হারিয়ে পড়েছে। এরকম নতুন উদ্যোগ যদি করা হয় তাহলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহটা আবার ফিরে আসবে। এতে বাচ্চাদের আগ্রহটা বাড়বে, পাঠের অভ্যাসটা বাড়বে, বৃদ্ধি হবে, তার সাথে সাথে শিক্ষকরাও এতে আগ্রহ পাবে। তো তার জন্য এই উৎসবটা চালু করা হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা অভিনব প্রয়াস। তাহলে আর কিছু বিশেষ কিছু বলছি না। আজকে আমাদের যারা অতিথি এসছে তাদেরকে বরণ করে আমাদের অনুষ্ঠানটা পরে শুরু করছি। আমাদের স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রিমি বাগদি আমাদের অতিথিতে আজকে বরণ করে নিচ্ছে। রিমির দিকে চলে এসো। তবে আমাদের এখানে বরণ করে নিচ্ছে রিমি বাগদি, ক্ষিতিশ দাস, অভিভাবক এবং শিক্ষা অনুরাগী একজন বিশেষ ব্যক্তি। ওনাকে বরণ করে নিচ্ছে রিমি বাগদি। হাততালি দাও। এরপরে আমাদের স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী শ্রুতি মণ্ডল বরণ করে নিচ্ছেন আমাদের বিশেষ অতিথি নজরুল ইসলাম মহাশয়কে।
ডাক্তার মহাশয় বিশেষ ব্যক্তিত্ব, ওনাকে বরণ করে নিচ্ছে সুখী মণ্ডল, জিতেন মণ্ডল বাবুকে। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের ছাত্র আর্যমান মণ্ডল। মাস্টারমশাইয়ের জন্য একটা জোরে হাততালি। আমাদের বরণ পর্ব শেষ হয়ে গেল। এবার আমরা উদ্বোধনী নাচের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। উদ্বোধনী নাচ করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা হাজরা। এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠান শুরু হবে আমাদের হারিয়ে যাওয়া গান ব্রতচারী ছড়া নৃত্য। ব্রতচারী ছড়া নৃত্য আগে প্রত্যেকটা স্কুলে একটা বিষয়ের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যত সময় যাচ্ছে ব্রতচারী ছড়া প্রায় লুপ্তপ্রায় জীবিকার মতনই লুপ্তপ্রায় ছড়া হয়ে যাচ্ছে। তো আমরা সেই ব্রতচারী ছড়াকে সবার সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এই ব্রতচারী ছড়া নৃত্য দেখাতে আমাদের সামনে আসছে সাহিল, আকাশ, নজরুল, ফাইজ, সারতাজ। এরা আপনাদের সামনে ব্রতচারী ছড়া, শুভ, এরা আপনাদের সামনে ব্রতচারী ছড়া কাক ও শিয়ালের যে গল্পটা আমরা শুনেছি সেটা পড়ে পড়ে দেখাবে। তো ধৈর্য ধরবেন, চিৎকার চেঁচামেচি করবে না, সুস্থভাবে শুনবেন। ডালে বসে কাক ডাকে কা কা কা, ডালে বসে কাক ডাকে কা
হুয়া বনে শিয়াল ডাকে হুক্কা হুয়া ময়রার দোকানেতে অনেক মিঠাই ময়রার দোকানেতে অনেক মিঠাই রসগোল্লা ভরা ছিল কড়াই রসগোল্লা ভরা ছিল কড়াই কাক এসে চুপ করে ঠোঁটে তুলে নেই কাক এসে ঝুপ করে ঠোঁটে তুলে নেই কাক এসে ঝুপ করে ঠোঁটে তুলে নেই কাক এসে ঝুপ করে ঠোঁটে তুলে নেই সে ডালে বসে খায় সে ডালে বসে খায় শেয়াল চালাক শেয়াল চালাক শেয়াল চালাক শেয়াল চালাক বলে শোনো ও ভাই বলে শোনো ও ভাই তোমার মতো গান আমি কবু শুনি নাই তোমার মতো গান আমি কবু শুনি নাই ডালে বসে কাক ডাকে কা 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 ডালে বসে কাক ডাকে কা 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 ঠোঁট থেকে খসে পড়ে রসগোল্লা ঠোঁট থেকে খসে পড়ে রসগোল্লা রসগোল্লা নিয়ে শেয়াল পালায় রসগোল্লা নিয়ে শেয়াল পালায় ডালে বসে কাক করে হাই হাই ডালে বসে কাক করে হাই হাই বলো তো আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে পৃথিবী কার চারিদিকে ঘোরে? আচ্ছা সূর্য হচ্ছে আমাদের একটি নক্ষত্র। তো দেখো পৃথিবী ছাড়াও আমাদের যে আরো গ্রহ আছে সেই গ্রহ সম্পর্কে আমাদেরকে আজকে বলে শোনাবে প্রাক প্রাথমিকের ছাত্র মীর মাহির আহমেদ। নমস্কার, আমার নাম মীর মাহির আহমেদ। আমি আজকে গ্রহ সম্পর্কে কিছু বলবো। গ্রহ ইংরেজি প্ল্যানেট, আমাদের গ্রহের নাম পৃথিবী। পৃথিবীর তো আরো অনেক গ্রহ আছে, সেই গ্রহ সম্পর্কে আজ আমি বলবো। সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ, ইংরেজি মার্কিউরি। বুধ হচ্ছে সব থেকে ছোট গ্রহ। সূর্যের চারিপাশে বুধের ঘুরতে সময় লাগে 88 দিন। বুধের পরের গ্রহ শুক্র গ্রহ। শুক্র ইংরেজি ভেনাস। শুক্র হচ্ছে সবচেয়ে গরম গ্রহ। সূর্যের চারিপাশে শুক্রের ঘুরতে সময় লাগে 225 দিন। শুক্রের পরের গ্রহ আমাদের পৃথিবী। পৃথিবী ইংরেজি আর্থ। সূর্যের চারিপাশে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। পৃথিবীর পরের গ্রহ মঙ্গল। মঙ্গল ইংরেজি মার্স। মঙ্গলের মাটিতে বেশিরভাগ লোহা থাকার জন্য মঙ্গলকে লাল রঙের দেখায়। সূর্যের চারিপাশে ঘুরতে সময় লাগে 687 দিন। মঙ্গলের পরের গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি ইংরেজি জুপিটার। বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ। সূর্যের চারিপাশে বৃহস্পতি ঘুরতে সময় লাগে 12 বছর। বৃহস্পতির পরের গ্রহ শনি। শনি ইংরেজি স্যাটার্ন। শনির 4টি বলয় আছে। সূর্যের চারিপাশে শনির ঘুরতে সময় লাগে 29 বছর 6 মাস। শনির পরের গ্রহ ইউরেনাস। ইউরেনাস হচ্ছে সব থেকে ঠান্ডা গ্রহ। সূর্যের চারিপাশে ইউরেনাসে ঘুরতে সময় লাগে 84 বছর। ইউরেনাসের পরের গ্রহ নেপচুন। নেপচুন হচ্ছে নীল গ্রহ। সূর্যের চারিপাশে নেপচুনের ঘুরতে সময় লাগে 165 বছর। নমস্কার। পৃথিবী ছাড়া আরো 7টি গ্রহ আছে। সেই গ্রহ সম্পর্কে ও নক্ষত্র সম্পর্কে কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিল আমাদের ছোট্ট বন্ধু। এবার দেখো আমরা পৃথিবীতে বাস করছি, বাস করলেই তো হলো না। আমরা যেমন আমাদের ঘরের মধ্যে বাস করি, ঘরে বাস যেখানে করি সেখানটা কি নোংরা করি না, সেখানটা সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো সেই রকম আমরা যখন আমরা পৃথিবীতে বাস করি তাহলে আমাদের পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাদের? আমাদের। তো আমরা আমাদের পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবো সেই সম্পর্কে আমাদেরকে বলবে 4র্থ শ্রেণীর রাজিয়া খাতুন। নমস্কার, আমার নাম রাজিয়া খাতুন। আমি বর্জ্য পদার্থের কিছু আপনাদের শোনাব।
বর্জ্য পদার্থ দৈনন্দিন জীবনে ব্যবহারের পর ফেলে দেওয়া বাতিল পদার্থগুলিকে বর্জ্য পদার্থ বলে। বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, এক পচনশীল বর্জ্য পদার্থ, দুই অপচনশীল বর্জ্য পদার্থ। পচনশীল বর্জ্য পদার্থ যেসব বর্জ্য পদার্থগুলি মাটিতে মিশে যায় তাকে বলে পচনশীল বর্জ্য পদার্থ, যেমন তরকারি, খোসা আর কাগজ। অপচনশীল বর্জ্য পদার্থ যেসব বর্জ্য পদার্থ মাটিতে মেশে না তাকে অপচনশীল বর্জ্য পদার্থ বলে, যেমন প্লাস্টিক, কাঁচ ভাঙা। এবার আমি দুটো ডাস্টবিন বলছি, একটি পচনশীল আর একটা অপচনশীল। অপচনশীল বস্তু। আবার দেখো পচনশীলে তুমি কি কি করেছো? দেখেন, পচনশীল আমি কাগজ আর সুতো ভরেছি। কেন বলেছো? কেন এটা আমি মাটিতে মিশে যায়, কাগজ আর সুতো মাটিতে মিশে যায়। আর অপচনশীলে ভরেছি প্লাস্টিক আর বোতল। কেন করেছো? অপচনশীল মাটিতে মিশে না। আমাদের সামনে একটি ছড়া করে দেখাবে নুসরাত জাহান। মনেরা মুন্সি মনেতে বলছি না দিয়ে সাকা কোমরে ধাক্কা ইপি মেনে ওই দিয়ে সই করে যত হেঁটে চলেছে হেঁটে হয়েছে। খুব সুন্দর আইডিয়া। এখন আমরা শুনলাম আমাদের পৃথিবীটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বর্জ্য পদার্থ থেকে। শুধু বর্জ্য পদার্থ নয়, আমরা যে জল পান করছি পানীয় জল, সেটাও কিন্তু নিরাপদ হতে হবে। কারণ জল যদি নিরাপদ না হয়, জল থেকে আমাদের নানা রকম রোগ জীবাণু ছড়াবে, বিশেষ করে কলেরা, ডায়রিয়া, অনেক রকম। তো জল আমরা কিভাবে নিরাপদ রাখবো সে সম্পর্কে বলবে আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিমি বান্টি। নিরাপদ জল সকলে জানি জলের জীবন গুণ বুঝি ব্যবহারে দেই তার মন। রান্নায় জল লাগে, ধুতে লাগে জল, তৃষ্ণা মেটাতে পারে জলের সবল। কিনায় এসো সবে জলে কেউ গুণগান গায়। হাততালি। দেখো, আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার আগে আমাদের দেশে কিন্তু এত কিছু সহজ ছিল না। আমাদের জীবনটা কণ্টকে মানে কাঁটায় ভর্তি ছিল। অনেক মহান দেশপ্রেমীদের আত্মত্যাগের পর আমরা কিন্তু আমাদের দেশে স্বাধীনতা অর্জন করেছি। সেই রকম একজন দেশপ্রেমী একটা মজাদার কাহিনী আমাদের শোনাবে ক্লাস 4-এর সোহানা খাতুন। জাতির জনক গান্ধীজি। শিশুরা গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকত। একটা ছোট ছেলে গান্ধীজির পোশাক দেখে আশ্চর্য হয়ে সে নিজে ভেবে দেখেছিল যে এত বড় একটা মহান ব্যক্তি যে একটাও জামা পরেন না। ওই ছোট বালকটি বাপুজিকে এবং প্রশ্ন করেছিল, কোন একটা কুর্তা আপনি পরেন না? তার উত্তরে বাপুজি বলেছিলেন, আমার টাকা কোথায়, আমি খুবই দরিদ্র, কুর্তা কেনবার মতো আমার টাকা নেই। ওই বালকটি বাপুজির জন্য মনোকষ্ট হয়েছিল। করুণার বশবর্তী হয়ে ওই বালকটি বলেছিল, আমার মা খুব ভালো সেলাই করতে পারেন, তিনি আমার সব জামা কাপড় তৈরি করে দেন, আমি তাকে আপনার জন্য একটা কুর্তা তৈরি করতে বলবো। বাপুজি ওই বালকটিকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মা কতগুলি কুর্তা তৈরি করতে পারবেন? উত্তরে বালকটি বলেছিল, যতগুলি আপনার প্রয়োজন, 1, 2, 3, যতগুলি আপনি চাইবেন। বাপুজি একটু ভেবে নিয়ে বললেন, খোকা, আমি একা নয়, শুধু যে আমিও একা কুর্তা পরব এটা ঠিক হবে না। তা ঠিক আছে, আপনার কতগুলি কুর্তা প্রয়োজন? আমার আছে একটা বড় পরিবার। বাপুজি বাক্য করে বললেন, আমার আছে 40 কোটি ভাই ও বোন। যতক্ষণ পর্যন্ত তাদের সকলে একটা করে কুর্তা না থাকছে ততক্ষণ আমি কি করে একটা কুর্তা পরতে পারি? এখন
আমাকে বলো, তোমার মা কি তোমাদের সকলের জন্য একটা করে কুর্তা তৈরি করে দিতে পারবে? বাপুজি কথায় ওই বালকটি চিন্তিত হয়ে পড়ল। 40 কোটি ভাই বোন, বাপুজি ঠিক করেছিল যতক্ষণ না সকলে একটা কুর্তা থাকছে ততক্ষণ নিজেও না কুর্তা পরবেন না। বাঁচবে সারা দেশই ছিল বাপুজির পরিবার এবং তিনি ছিলেন এই বিলুপ্ত পরিবারের কর্তা। তিনি তাদের বন্ধু সুভানকে একটা কর্তা দিয়ে তিনি কি করবেন? এই মানবী জাতির করেছিল। দেখো সোহানা কার সম্পর্কে বলো বলো তো? গল্পটা কি বলো বলো তো? যে গান্ধীজিকে একটা ছোট বাচ্চা জিজ্ঞাসা করলো যে বাবুজি আপনি কেন কুর্তা পরেন না? তোমরা গান্ধীজি ছবি দেখেছো তো? গান্ধীজি কি কোনো জামা পরে থাকে? পরে থাকে না। তো বাচ্চাটার মনে প্রশ্ন হয়েছিল যে গান্ধীজিকে জিজ্ঞাসা করেছিল আপনি কুর্তা কেন পরেন না? তখন গান্ধীজিকে বাচ্চাটা বললো যে গান্ধীজি তখন বাচ্চাটাকে বললো আমার কুর্তা কেনার পয়সা নেই। বাচ্চাটা বললো তাতে কি হয়েছে? আমার মা একজন দর্জি, ও কাপড় বানাতে পারে, কাপড় সেলাই করতে পারে, তাহলে আপনার জন্য একটা কুর্তা বানিয়ে দেবে। তো গান্ধীজি বললো আমার তো একটা কুর্তা তো হবে না, আমার জন্য কিন্তু অনেক কুর্তা চাই। বাচ্চাটা তখন গান্ধীজিকে কি বললো আপনার কয়টা চাই? একটা, দুটো, তিনটে? তখন গান্ধীজি বললো যে না, আমার 40 কোটি ভাই বোন আছে, তাদের সবার জন্য আমার কুর্তা প্রয়োজন। তখন বাচ্চাটা একটু চিন্তায় পড়ে গেল যে অত কুর্তা আমার মা কি করে বানাবে। তখন গান্ধীজি বলল যতক্ষণ না আমি আমার এই 40 কোটি ভাই বোনের মুখে হাসি ফোটাতে পারি, প্রত্যেকের জন্য অন্ন বা বস্ত্রের জোগান না দিতে পারি, ততক্ষণ কিন্তু আমি কোনো কুর্তা পরবো না। এই গান্ধীজিকে কিন্তু জাতির জনক হিসাবে ঘোষিত করা হয়েছিল। কি হিসাবে? মনে থাকবে? তাহলে দেখো আমরা এতক্ষণ জানলাম দেশপ্রেমী গান্ধীজি সম্পর্কে। এবার আমাদের দেশ স্বাধীন হলো কত সালে বলতে পারবে? 1947 সালের 15ই আগস্ট। সেই দিনকে কিন্তু আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। জাতীয় পতাকার কয়টি রং বলো তো? তিনটি, আর মাঝে একটি আছে 4টে। স্বাধীন ভুল বলেনি, কারণ মাঝে যে অশোক চক্র আছে সেটাও তো নীল রং, তাহলে হিসাবে 4টি রঙই আছে। তো আমরা এখন যে জাতীয় পতাকাটা দেখছি, জাতীয় পতাকার আগে কিন্তু অনেক ধাপ পেরিয়ে এই জাতীয় পতাকাটা এসছে। এর আগে জাতীয় পতাকার অন্য ডিজাইন ছিল। সেই সম্পর্কে জাতীয় পতাকার যে ইতিহাস সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবে ক্লাস 4 ছাত্রী সুখী মণ্ডল। ভারতের প্রথম জাতীয় পতাকা। ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালের 7ই আগস্ট কলকাতায় পার্সি বাগান স্কোয়ারে উন্নীত হয়েছিল। পতাকাটি সবুজ, হলুদ, লাল 3টি অনুভূমিক রেখা দ্বারা গঠিত ছিল। উপরে 8টি পদ্ম, মাঝে বন্দে মাতরম ও নিচে চাঁদ ও সূর্য ছিল। ভারতের দ্বিতীয় জাতীয় পতাকা 1907 সালে প্যারিসে দ্বিতীয় পতাকা উত্তোলন করেন মাদান কামা ও তার নির্বাসিত বিপ্লবীদের দল। এটির সঙ্গে প্রথম পতাকার খুব মিল ছিল। ভারতের তৃতীয় জাতীয় পতাকা 1917 সালে অ্যানিমেশন ও লোকমান্য বাল গঙ্গাধর তিলক হোমরুল আন্দোলনে এই পতাকা তোলেন। এটিতে 5টি লাল ও 4টি সবুজ অনুভূমিক রেখা পর্যায়ক্রমে সাজানো ছিল। সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা ছিল, আর বাম দিকে ইউনিয়ন জ্যাক ও ডান দিকে অর্ধচন্দ্র তারা ছিল। ভারতের চতুর্থ জাতীয় পতাকা সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশন চলাকালীন 1921 সালে
বেলওয়ালা কাছে নিয়ে যান। এটি দুটি রঙের সমন্বয়ে তৈরি হয়েছিল। লাল এবং সবুজ দুটি প্রধান সংগঠনের প্রতিনিধির কাছে অর্থাৎ হিন্দু ও মুসলিম গান্ধীজি ভারতের অবশিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য একটি সাদা স্ট্যাম্প এবং জাতীয় অগ্রগামীর পতাকা হিসাবে যোগ করার পরামর্শ দেন। ভারতের পঞ্চম জাতীয় পতাকাটি 1931 সালে গৃহীত হয়েছিল। এই পতাকাটি ভারতের জাতীয় সেনাবাহিনীর যুক্ত প্রতীকও ছিল। 1931 সালটি পতাকার ইতিহাসে স্মরণীয় বছর। আমাদের জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গা পতাকা গ্রহণ করে একটি প্রস্তাব পাস করা হয়। এই পতাকার গেরুয়া, সাদা ও সবুজ ছিল। তারই সঙ্গে মহাত্মা গান্ধীর চরকা ছিল এর কেন্দ্রে। ভারতের ষষ্ঠ জাতীয় পতাকা 1947 সালের 22 জুলাই গণপরিষদ একটি মুক্ত ভারতের জাতীয় পতাকা হিসাবে গ্রহণ করে। স্বাধীনতা আর পরে রং এবং তাদের তাৎপর্য একই ছিল। সম্রাট অশোকের ধর্মচক্রে পতাকা হিসাবে জায়গা গৃহীত করা হয়। এভাবে কংগ্রেস পার্টি তেরঙ্গা পতাকা শেষ পর্যন্ত স্বাধীনতা ভারতের তেরঙ্গা পতাকা পরিণত হয়। এটা পতাকা সম্পর্কে আমরা এবার জানলাম। এবার আমাদের ভারতের যে জাতীয় প্রতীকগুলি আছে সেই সম্পর্কে বলবে ক্লাস 4 ছাত্র অর্ক দাস। ভারতের জাতীয় প্রতীক, ভারতের জাতীয় পতাকায় 3টি রং রয়েছে। এতে গেরুয়া, সাদা, সবুজ। এর মধ্যে একটা অশোক চক্র রয়েছে। ভারতের জাতীয় গাছ বটগাছ। ভারতের জাতীয় খেলা হকি। ভারতের জাতীয় ফল আম। ভারতের জাতীয় পাখি ময়ূর। ভারতের জাতীয় ফুল পদ্ম। ভারতের জাতীয় সবজি কুমড়ো। ভারতের জাতীয় মিষ্টি জিলিপি। ভারতের জাতীয় পশু বাংলার বাঘ। ভারতের জাতীয় প্রতীকগুলি সম্পর্কে অর্ক দাস বলল। এবার আমাদের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভে 4টি সিংহ থাকে। তার মধ্যে আমরা 3টি সিংহ সামনের দিক থেকে দেখতে পাই, একটি সিংহ পেছন দিকে থাকে। সেই সিংহ আমাদের হচ্ছে একটি ওয়াইল্ড অ্যানিমাল, বন্য পশু। সেই সিংহ সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দেবে সাহিদ শেখ, ক্লাস 4 এর ছাত্র। সিংহের সম্পর্ক জানি। I am a lion. When I talk, I roar. I am the king of the jungle. I love to sleep all day. I have big teeth and a big mane. I love to eat meat. I say in a day. My baby is called a cow. দেখো আমরা এতক্ষণ জাতীয় পতাকার ইতিহাস জানলাম, মানে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে জাতীয় প্রতীকগুলি জানতে পারলাম। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন তো আমরা ছিলাম না, তো দেশ স্বাধীন হওয়ার জন্য
তো তখনকার মিষ্টিমুখ আমরা এখন করে নেব 2022 সালে। সেই মিষ্টিমুখ আমাদেরকে করাবে ফুলকলুচি ছড়ার মাধ্যমে ক্লাস 2 এর ছাত্রীরা রহমিনা খাতুন, তুলি দাস ও রুবিনা খাতুন। তো চলো শুরু করো। ফুলকলুচি ফুলকলুচি পেটটা ফুলে রাখ, পেটের ভিতর ভাগ, একটু সুজি একটু আলু দম, তেল থাকে তার সঙ্গে পাই দুটি চমচম, ও দাদা পাই দুটি চমচম। আমাদের বেঁচে থাকার জন্য জল, অক্সিজেন আর খাবারের দরকার হয়। অক্সিজেন আমরা কোথা থেকে পাই বলো তো? খাবার কোথা থেকে পাই? তাহলে এই গাছ কিভাবে হয়, কিভাবে গাছ হচ্ছে সেই সম্পর্কে আমাদের বলবে ক্লাস 4 এর ছাত্র স্বাধীন বাগদি। Little seed. I plant a little seed in the ground. Out comes the sun, big and round. Down came the raindrop, soft and slow. Up comes a flower, grow, grow, grow. এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে হবে। আমি এই টবে একটা বীজ পুঁতে রোপণ করেছিলাম এবং সেটা থেকে সূর্যের আলোতে এবং বৃষ্টিতে এটা আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে এবং এখানে একটা সুন্দর ফুলও ফুটেছে। তাহলে জানতে পারলে কিভাবে একটা ছোট্ট বীজ থেকে বড় চারা গাছ হয়। এবার এই যে চারা গাছটা হলো, এই চারা গাছ থেকে বড় বড় গাছ হয়। এটা যেহেতু ফুলের গাছ, এটা বেশি বৃদ্ধি পায় না, কিন্তু আম গাছ, জাম গাছ এগুলো কিন্তু অনেক বৃদ্ধি পায়। তাহলে এই গাছের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদেরকে জানাবে ক্লাস 4 এর ছাত্রী রুহিদা খাতুন। গাছের কথা। গাছের দেহে 7টি বাজি, 7টি আছে ঘর, শেকড়গুলি কালো শাখা, পাতা ফুলো ফল, আলো বাতাস জল মাটি, রস খেয়ে সে বাঁচে, ফুলো ফলের গয়না করে বাহায় সে আছে, বুড়িতে দা গাছে যত বয়স তাহার জানে। তাহলে রুহিদা আমাদেরকে জানিয়ে দিল গাছের বিভিন্ন অংশ সম্পর্কে। এবার দেখো, গাছ থেকে আমরা প্রচুর পুষ্টিকর খাবার পেয়ে থাকি, শাক সবজি ফল মূল, আর কিছু কিছু পুষ্টিকর খাবার আমরা পেয়ে থাকি প্রাণী থেকে, যেমন ডিম, মাছ, মাংস এগুলো। সেই পুষ্টিকর খাবার সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানাবে ক্লাস 3 এর ছাত্রীরা বাগদি। এসো অপুষ্টিকে তাড়াই। প্রোটিন মাছ, মাংস, ডিম, দুধ, সিমের বীজ, ডাল। ভিটামিন লাল শাক, গাজর, পালং শাক, কাঁচা লঙ্কা। তাছাড়া ভাত, আলু, আটা, ময়দা, খনিজ পদার্থ, আম, কাঁঠাল, কলা, জাম, লিচু, আনারস, কমলালেবু। স্নেহ পদার্থ ডিমে কুসুম, তেল, ঘি, মাখন, নারকেল, চিনাবাদাম। ক্যালসিয়াম দুধ জাতীয় পদার্থ, মাংস। দুধ জাতীয় পদার্থ, মাংস। লৌহ টাটকা শাকসবজি খায়, খই, কাঁচা কলা, থোড়, তালের গুড়, ডাল, দুধ। আয়োডিন খাবার লবণ অবশ্যই আয়োডিন যুক্ত হবে। জল প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল। অপুষ্টিকে তাড়িয়ে দিলাম। এবার কিছু কিছু পুষ্টিকর খাবার সবজি যেগুলো থেকে আমরা পাচ্ছি সেই সবজি সম্পর্কে আমাদেরকে বলবে ক্লাস 1 এর ছাত্র হাবিবুল শেখ। বলো। গাজর CARROT কারণ মানে গাজর। মূলো RADIS রেডিশ মানে মূলো। বিট BEET মানে বিট। বেগুন BRINJAL ব্রিঞ্জাল মানে বেগুন। লঙ্কা CHILLI চিলি মানে লঙ্কা। সেই শাকসবজির মধ্যে একটি সবজি পটেটো, যেটা ছাড়া আমাদের জীবন
একবারে অচল, কিছু না থাকলেও পটেটো সবজি খেয়ে আমরা দিন কাটিয়ে দিতে পারি। সেই সম্পর্কে আমাদের বলবে ক্লাস 4 এর ছাত্র শুভজিৎ। I am a tuber called potato. I grow under the ground. I store food in me. All the year round I am fun. I am a light yellow on the inside. My skin is clean and brown. তাহলে তুমি কি সম্পর্কে বললে? আলু সম্পর্কে। আলু নিয়ে এসেছো? হ্যাঁ, সবাইকে দেখিয়ে দাও। আলু কোথায় হয়? মাটির নিচে। তাহলে সবাই বুঝতে পারলে ও যেটা বললো? পটেটো সম্পর্কে জানলাম, মাটির তলে হয়। আর একটি সবজি সম্পর্কে আমাদেরকে বলবে সুখী মণ্ডল। ক্যারট। Carrot. I am the lovely carrot. I am actually a rose. I love sunshine. I grow underground in fresh food. I am still like a long curve, orange or pink or red. A bunch of leaves and you must eat. Grow on my head. কি সম্পর্কে বললে? গাজর গাজর কি রঙের হয়? কমলা। আচ্ছা, গাজর খেলে আমাদের কি রোগ সারে বলতে পারবে? আমাদের দাঁত কানা যে রোগ হয় সেই রোগ সারে। এবার দেখো আর একটা সবজি সম্পর্কে বলবে, সেটা হচ্ছে লাল কালারের, রেড কালারের সবজি। বলবে মীর মাহির আহমেদ। বলো সবজির নাম বলো, তুমি কি সবজি নিয়ে এসেছো সেটা বলো। Ladies, I am a tomato. Juicy all over. তাহলে দেখো আমরা এতক্ষণ অবুঝ থেকে দাঁড়ালাম, সবজি সম্পর্কে জানলাম। কিছু সবজি মাটির নিচে হয়, কিছু সবজি মাটির ওপরে হয়। তাহলে সবজি খেলাম, সবজি খেয়ে আমাদের শক্তি হয়ে গেল। এবার এতক্ষণ ধরে তো শুধু পড়ে গেলাম, বিরক্ত লাগছে। এবার একটা যদি মজা ছড়া না হয় সেটাও করার মধ্যে, কিন্তু ছড়াটা শুনলে পরে আমাদের মনটা একটু ভালো হয়ে যাবে। তো কুমোর পাড়ার যে গরুর ছড়াটা আছে সেটা আমাদের সামনে বলবে রিমি, অনুরাধা আর রিঙ্কু। তিনজন ছাত্রী কুমোরপাড়ার গরুর গাড়িটা করে করে দেখাবে। শুরু করো। ওর পাড়ার গরুর গাড়ি, কোথায় করা বলছি আরি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যায় ভাঙ্গে মদল, হাট বসেছে শুক্রবারে, বংশীগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের কোনা ধাবা কুলো, সরষে ছোলা ময়দা আটা, শীতের এবার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি কাটা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা একক ঘুরে, মাছি যত বেলায় উড়ে, ঘরের আটি নৌকবে, আল্লো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়া ছেলে সিরানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। বা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো আমাদেরকে। এবার আমাদেরকে চারজন মিলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই রাইমটা করে দেখাবে, বলে শোনাবে আমাদের চারটে ছোট্ট বন্ধু, আলিয়া খাতুন, পিঙ্কি খাতুন, নেহা খাতুন আর সুপর্ণ দাস। শুরু করো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এবার আসিফ ইসলাম তার প্রিয় পশু ডগ সম্পর্কে কিছু কথা ইংরেজিতে তোমাদেরকে বলে শোনাবে। শুরু করো আসিফ ইসলাম। I love my dog. This is my dog.
অনেকগুলো শব্দ বললো, শব্দ তোমাদেরকে শোনালো। এরপরে আমাদেরকে সৃজন দাস রঙিন একটা ফুল নিয়ে, হলুদ রঙের ফুল, কলকে ফুল নিয়ে একটা ছড়া আবৃত্তি করে শোনাবে। সৃজন দাস দ্বিতীয় শ্রেণীর ছাত্র। নমস্কার, আমার নাম সৃজন দাস। আমি একটা ধারা বলে শোনাচ্ছি। ধারাটির নাম হলো কলকে। সবুজ পাতা সন্ধ্যের নামে ফুল হলুদ ফুল, কলকে বলে চিনি তাদের মনে করে ফুল। সাতটি রঙের ফোটা ফুটে বিষ্ণু জাহাজ, মন্দির জেলা মতো ভাবে এটাই ওদের কাজ। বাহ, খুব সুন্দর। সবাই একটা হাততালি দাও। হাততালি। তাহলে কলকে একটা হলুদ ফুল, সবুজ পাতা থাকে, খুব সুন্দর দেখতে লাগে, তাই তো? এখন আমরা হলুদ রঙের ফুল, কলকে ফুল নিয়ে সৃজন দাসের মুখ থেকে একটা ছড়া শুনলাম। এবার আর একটি ফুল, গোলাপ ফুল, খুব সুন্দর দেখতে একটা গোলাপ ফুল, যেটা বিভিন্ন রঙের হয়, সেই গোলাপ ফুল ফুলের রানী নিয়ে আর একটা ছড়া বলে শোনাবে আসিফ ইসলাম, প্রথম শ্রেণীর ছাত্র আসিফ ইসলাম। রানী গোলাপ খানির বাপনি মেলেছে, মধু কথা বলে দাঁড়িয়ে হয়েছে। হোলি মানে কি বলো তো? হোলি মানে মৌমাছি। হোলি মানে কি বলতো? মৌমাছি। আমাদের চারপাশে অনেক বন্ধু আছে, তাই তো? তো বন্ধুদের সাথে থাকতে গেলে আমাদের সবকিছু ভাগাভাগি করে করতে হয়, খাবার ভাগ করে খেতে হয়। তো এখানে কাক আর একটা ছাগলের গল্প শুনবো, যেখানে তারা খাবার ভাগ করে কিভাবে খাচ্ছে সেটা আমাদেরকে বলে শোনাবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফরিনা খাতুন। এ গড ব্যাক এ কেক, মানে একটি ছাগল একটি কেক বানাচ্ছে। দা গড ব্যাক এ কেক, মানে ছাগলটি একটি কেক তৈরি করছে। এ পুরো ক্যাম অ্যান্ড স্যাট, কাকটি আসলো এবং বসলো। নেক্সট টু দা গোট, মানে ছাগলটি করে। দা গোট আস্কড, ছাগলটি জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি এটা খেতে চাও? সাম কেক, কিছু কেক। দা ক্রো স্মাইল, কাকটি হাসলো and said yes, এবং বলল হ্যাঁ। দা গোট and the crow, ছাগলটি এখন কাকটি at the crow, ছাগলটি এবং কাকটি কেকটি খেলো। তাহলে আমরা এখানে একটা গল্প শুনলাম ছাগল এবং কাকের। এখানে ছাগল একটা কেক বানাচ্ছিল, তার পাশে এসে একটা কাক বসলো। তো ছাগলটা কাকটাকে কিছু কেক খেতে দিল, দিয়ে দুজনে মিলে ভাগাভাগি করে কেকটা খেলো। তাহলে গল্পটা খুবই সুন্দর। তোমরা তো সবাই বন্ধু, তাই না? তো বন্ধু সবার মধ্যেই হতে পারে, ঠিক সেরকমই আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রুকসাতুল কায়েম একটা স্টোরি আমাদেরকে বলে শোনাবে, স্নেক অ্যান্ড হিজ ফ্রেন্ড। ফ্রেন্ডটা স্নেকের ফ্রেন্ডটা হচ্ছে ডাক। The snake and his friend. A long snake lived in a mouse. The swan lived in water. They played with the snake. The snake lived in a pot. Then Where? they were best friends. আমরা রুকসাতুলের কাছ থেকে বেস্ট ফ্রেন্ড, প্রকৃত বন্ধু সম্পর্কে
স্টোরিটা শুনে নিলাম। এতক্ষণে আমরা আফরিনা খাতুনের কাছ থেকে জানলাম যে দুই বন্ধুর মধ্যে কিভাবে ভাগাভাগি করে খেতে হয়, আর রুকসাতুল কায়েমের কাছ থেকে জানতে পারলাম যে দুই বন্ধু একসাথে কিভাবে থাকে, বা দুই বন্ধু একসাথে থাকলে কি প্রকৃত বন্ধু হওয়া যায়, সেটা সম্পর্কে আমরা একটা নীতিমূলক গল্পের মাধ্যমে আমাদের ছাত্রদের কাছ থেকে জেনে নেব। দুই বন্ধু ভাল্লুক এই গল্পটা পাঠ করছে আমাদের চতুর্থ শ্রেণীর ছাত্র স্বাধীন বাগদি, আর অভিনয় করছে অভিজিৎ মন্ডল, সে হয়েছে ভল্লুক, আর এর বাইরে না মোশারফ শেখ, এরা দুজন দুই বন্ধু। বন্ধু ও ভাল্লুক। বনের ভেতর বন্ধু দুজন যাচ্ছিল পথ হেঁটে। প্রথম বন্ধু লম্বা এবং দ্বিতীয় জন পেটে। হঠাৎ তারা দেখতে পেল আসছে ভাল্লুক ছুটে। প্রথম বন্ধু অমনি তখন কাছে পড়ল উঠে। পেটে বন্ধু পারল না চড়তে কোনো গাছে। ভাল্লুক তখন লোভী চোখে এসে গেছে কাছে। বেটে বন্ধু পড়ল তখন মরার মতো শুয়ে। ভাল্লুক এসে গন্ধ শুকে দেখলো তাকে ছুঁয়ে। মৃত মানুষ ভেবে ভাল্লুক চলে গেল বনে। লম্বা বন্ধু কেমন যেন সন্দেহ হলো মনে। গাছের থেকে নেমে বলে বন্ধুর কাছে এসে, ভাল্লুক তোমায় বললো ডাকি ভীষণ ভালোবেসে। বেটে বন্ধু বলল, ভাল্লুক বললে আমার কানে সহজ কথা ভীষণ দামি। হচ্ছে যে তার মানে বিপদে যে বন্ধু পালায় দেখে নিজের স্বার্থ, তারই সঙ্গে মেলামেশার প্রয়োজন নেই আত্ম। নীতি কথা বিপদে বন্ধুর পরিচয় হয়। নমস্কার। এবার আমাদের বাংলা ও ইংরেজিতে বিভিন্ন রকম রঙের সাথে পরিচয় করাবে প্রথম শ্রেণীর ছাত্র টিপসে। ইয়েলো মানে হচ্ছে হলুদ রং। এটা কিসের ছবি? পাতা। কি রঙের? সবুজ। গ্রিন মানে সবুজ। খুব সুন্দর হয়েছে, আমরা দেখে নিলাম। আতিফকে আমি একটা কথা বলবো। আতিফ, তুমি যেটা বললে ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো নয়, ব্ল্যাকের বাংলা হচ্ছে কালো। ইয়েলো, ইয়েলো মানে হলুদ নয়, ইয়েলোকে আমরা বাংলায় বলি হলুদ রং। ঠিক আছে, দেখে নিলাম বিভিন্ন রকম রং বাংলা ও ইংরেজিতে। এবার আমাদের রঙের কথা বলি। আমাদের প্রথমে মনে আছে কি রংধনুর কথা। রংধনু 7টি রঙের সমাহারের কথা আমাদের মনে পড়ে। ঠিক এরকমই প্রজাপতির মধ্যে আমরা এরকম বিভিন্ন রকমের রঙের সমাহার দেখতে পাই। আর সেই প্রজাপতি সম্পর্কে আমাদেরকে চতুর্থ শ্রেণীর ছাত্রী মেহেক সুলতানা ও
প্রজাপতির জীবনদশা সম্পর্কে আমাদেরকে কিছু বলে শোনাবে। প্রজাপতির জীবন দশা। প্রথমে প্রজাপতি পাতায় ডিম পাড়ে, তারপর ডিম থেকে শুঁয়োপোকা হয়। এরা গাছের পাতা খায়। শুঁয়োপোকা নিজের শরীরের উপর জাল বনে ও পিউপা তৈরি করে। শেষে পিউপা থেকে রঙিন পাখা সুন্দর প্রজাপতি বের হয়। ঠিক আছে, আমরা দেখে নিলাম প্রজাপতির জীবনদশা কোনখান থেকে কিভাবে আসছে, কিভাবে প্রজাপতিতে পরিণত হচ্ছে। আর প্রজাপতির মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রং আছে। তো ঠিক আছে, মেহেকের কাছ থেকে এটা আমরা শুনে নিলাম। আমরা মেহেক সুলতানের কাছ থেকে পতঙ্গ সম্পর্কে জানলাম, প্রজাপতি সম্পর্কে জানলাম। ঠিক এরকমই আমাদের পরিবেশে আরো অনেক পতঙ্গ আছে যেগুলো আমাদের বাস্তুতন্ত্রকে টিকিয়ে রেখেছে। তো এই পতঙ্গদের কিছু প্রাণী খেতে ভালোবাসে, সেরকমই একটা প্রাণী সম্পর্কে বলবে আমাদের চতুর্থ শ্রেণীর ছাত্রী জাসমিনা খাতুন। ব্যাঙের জীবনদশা সম্পর্কে আমাদের বলবে। ব্যাঙের জীবনদশা। ব্যাঙ প্রথমে জলে ডিম পাড়ে, তারপর ডিম ফুটে ব্যাঙাচি হয়। ব্যাঙাচি একটি ছোট্ট লেজ থাকে, অবশেষে ব্যাঙাচি লেজ থেকে একটি পূর্ণ ব্যাঙে পরিণত হয়। ঠিক আছে, আমরা দেখে নিলাম ব্যাঙের জীবনদশা কিভাবে হচ্ছে, কিভাবে ব্যাঙ তৈরি হচ্ছে ব্যাঙাচি থেকে। ব্যাঙেদের সাথ হয়, ব্যাঙেদের সাথ হয়, চলে ঠেলা গাড়িতে, চলেছিল বিয়ে খেতে হরিণের বাড়িতে। বুড়ো ব্যাঙ ঠেলে গাড়ি থপ থপ পায়েতে, মোটা মোটা বুট পায়ে, লাল কোট গায়েতে। বিয়ে বাড়ি গিয়ে দেখে ভারী মজা বাইরে, সবাই বসেছে খেতে কারো পাতা নাইলে, সবাই বসেছে খেতে কারো পাতা নাইলে। বড় বউ পালিয়েছে কাঁচকলা দেখি, বড় বউ পালিয়েছে কাঁচকলা দেখি। এক পাল হাঁস সরু ডাকে দেখি। তাহলে ব্যাঙরা ভোজ খেতে গিয়ে দেখলো বর বউ দুজনেই পালিয়ে গিয়েছে। তাহলে বিশাল ব্যাপার, বলো তাহলে বিয়েটাই হবে কি করে? যাক, এবার আমাদেরকে অপোজিট ওয়ার্ডটা পড়ে শোনাবে একটা টিএলএম এর মাধ্যমে। দেখো ছবি করে দেওয়া আছে আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ফারহানা খাতুন। ফারহানা বলো, ওঠো ওঠো। হ্যাপি হ্যাপি মানে খুশি, স্যাড স্যাড মানে দুঃখ, ফুল ফুল মানে ভর্তি, ইনটি ইনটি মানে খালি, ইন ইন মানে ভিতরে, আউট আউট মানে বাইরে, ডে ডে মানে দিন, নাইট নাইট মানে রাত, লেস লেস মানে কম, soft soft মানে নরম, hard hard মানে শক্ত, right right মানে ডান, left left up up মানে উপরে, down down মানে নিচে, উপর মানে চড়া, নীচে জোরে বলো। দেখো তাহলে খরগোশটা গাছের কাছে ছিল তখন এটা নিয়ার, যখন গাছ থেকে এবার দূরে চলে এলো এটা হচ্ছে ফার, তাই তো? ভালো না? ব্রাইট ব্রাইট মানে চকচকে, ডাল ডাল মানে উজ্জ্বল, ব্ল্যাক ব্ল্যাক মানে কালো, হোয়াইট হোয়াইট মানে সাদা, ক্লক ক্লক মানে বন্ধ, ক্লোজ ক্লোজ। ক্লোজ মানে
মানে বন্ধ। দেখো এখন খাতাটা বন্ধ আছে, ক্লোজ। এবার খাতাটা খুলে দিল, তাহলে কি হয়ে গেল? ওপেন। ওপেন মানে খোলা। তাহলে বিপরীত শব্দগুলো কি সুন্দর মজাদার টিএলএম এর মাধ্যমে আমরা দেখলাম। এবার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফরিনা এখানে এই রাইমিং ওয়ার্ডের যে টিএলএম আছে সেটা পড়ে শোনাবে। শুরু করো। এম একটি ম্যাট, সি একটি ক্যাট, বি একটি ব্যাট, এম ই এন ম্যান, ডি ই এন ডেন, পি ই এন পেন, এইচ ই এন হেন, ডি আই ডিক, এফ আই জি পিগ, পি আই জি পিগ, জোরে বলো। H O O के बुक, P O O A फूल, P O O A फूल, P O O A फूल, F O O A फूल, B U N bun, F U N fun, R U N run, S U N sun. D-O-D-dog, L-O-D-log, F-O-D-fox, H-O-D-hog, F-A-L-L, tail, হল। fall, C-A-L-L, tall, B-A-L-L, ball. দেখো তাহলে আফরিনা কি সুন্দর করে এই রাইমিং ওয়ার্ডটা বললো। দেখো রাইমিং ওয়ার্ডটা আমরা যেমন উৎসবে নতুন জামা কাপড় পরে থাকি, সেই রকম দেখো রাইমিং ওয়ার্ডটাও যেন মনে হচ্ছে যেন খুব সুন্দর একটা সাজ নিয়ে এসছে। তাহলে এটা মজাদার হচ্ছে, তাই তো? আমরা এতক্ষণ জাতীয় প্রতীক সম্পর্কে জেনেছি। এরপরে আমাদের প্রথম শ্রেণীর ছাত্র অরিত্র দাসের কাছ থেকে জাতীয় পাখি ময়ূর সম্পর্কে একটা সুন্দর ছড়া শুনে নেব। আইরে ময়ূর আয়, আইরে ময়ূর আয়, পেখম ধরে নেচে নেচে চতুর কাজে আয়, আজকে যেতে ঘুমুর বাজে, সোনার নুপুর পায়। খুব সুন্দর আমাদেরকে ময়ূর সম্পর্কে ছড়া বলে শোনালো অরিত্র দাস। আমাদের অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, আর সেইখানে আমরা সবাই হাততালি দিচ্ছি, চলাফেরা করছি। তো সেখানে আমাদের কি হচ্ছে, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়াচড়া করছে, হাত পা। তো সেই বডি পার্ট সম্পর্কে আমাদেরকে প্রথম শ্রেণীর ছাত্রী বৃত্তি দাস একটা ইংলিশ রাইম অ্যাক্টিভিটি করে দেখাবে। Two little hands do clap clap clap. Two little feet do tap tap tap. Two little eyes are open wide. One little head goes side to side. সুন্দর হয়েছে, আমাদেরকে দেখিয়ে দিল কোন বডি পার্টের কেমন কাজ, কোনটা কেমন কাজ করছে, কোনটাতে আমরা কি করছি। নীতিকথা সম্পর্কে আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা যে এতক্ষণ অনুষ্ঠান করলো, সেই নীতিকথা প্রাণীর সম্পর্কে এবার আমাদের বলে শোনাবে আমাদেরই ক্লাস 4-এর ছাত্র অয়ন সরকার। স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয় নেতাজি সুভাষচন্দ্র বোস। ওঠো, জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না, স্বামী বিবেকানন্দ বলেছেন। যার যত কম তার অহংকার তত বেশি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তিনি যতই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে, তারা হলেন বাবা মা ও শিক্ষক আব্দুল কালাম। ছাত্রী বিথি দাস স্বরচিহ্ন সম্পর্কে আমাদেরকে চেনাবে। চলো বিথি। ময় আকার মা, ময়
জগৎ তাহলে দেখো আমরা আসিমের কাছ থেকে একটা বাড়ি সুন্দর টিএলএম এর মাধ্যমে কি সুন্দর অকারণকে তিন অক্ষরের শব্দ শিখে নিলাম। এবার আমাদেরকে যুক্ত ব্যঞ্জন সম্পর্কে জানাবে ক্লাস 2 এর সৌনক দাস। সম্পর্কে জানলাম জীবনের কাছে সময়ের মূল্য কিন্তু অনেক, ফলে সময় নদীর স্রোতের মতনই পেরিয়ে যায়, আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। তো সময়কে তো ধরে রাখা যায় না, কিন্তু সময় সম্পর্কে অর্থাৎ যে আমাদেরকে সময় দেয় ঘড়ি, সেই ঘড়ি সম্পর্কে একটা সুন্দর ছড়া বলতে আমাদের 3য় শ্রেণীর ছাত্রী প্রেমশ্রী মণ্ডল। শুনলে তোমার সবাই ছড়াটা ভালো লাগলো? কিন্তু কোনো রেসপন্স নেই। এবার আপনাদের সামনে একটি সুন্দর আবৃত্তি করে শোনাবে ক্লাস 3 লক্ষ্মী দাস। একটি আছে মেয়ে খুবই গরিব, ঘরে ঘরে কাজ করে সব করে সে, তবু সে খেলে পড়ে স্বপ্ন দেখে বড় হবে সে দিদিমণি, মায়ের বুকে মুক্তি রেখে শোনাই স্বপ্নখানি, মা শুনে কয় তাই যেন হয়, তার আগে না মরবো, মেয়ে বলে ঠিক দেখো মা পারবো, আমি পারবো। হাততালি। এবার দেখো আমাদের বিভিন্ন প্রাণী সম্পর্কে জানাবে ক্লাস 1 এর ছাত্র জয়ন্ত বায়েন। CAMEL camel মানে উট, আর rat মানে উট, SHIP মানে ভেড়া, GOAT গরু মানে ছাগল, MONKEY মানে মানকি মানে বানর, HERSE horse মানে ঘোড়া, COW মানে গরু। দেখো আমরা জয়ন্তের কাছ থেকে এনিমেল সম্পর্কে জানলাম, কিছু এনিমেল ঘরে থাকে, কিছু এনিমেল বাইরে থাকে, অর্থাৎ ওয়াইল্ড এনিমেল আর কিছু ডোমেস্টিক এনিমেল। দেখো এবার যত পড়া ধীরে ধীরে ওপর দিকে উঠছে, ক্লাস 1 গেল, 2 শিখলাম, এবার আমরা আসবো আস্তে আস্তে উঁচু ক্লাসের দিকে। প্রিপোজিশনের ধারণা দেবে আমাদেরকে ক্লাস করে সূর্য বায়েন। সূর্য Pen is on the box মানে পেনটি উপরে, কিসের উপরে আছে? বাক্সের উপরে। The is in the box মানে রবারটি বাক্সের ভিতরে। The bottle is this is the box the বাক্সের পাশে। The box is between the glass and the phone. আমাদের অনুষ্ঠান শেষ হতে চললো। শেষ হওয়ার আগে আমাদের যিনি সভাপতি ছিলেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শুভেন্দু মণ্ডল, ওনাকে অনুরোধ করা হচ্ছে তার অমূল্য কিছু বক্তৃতা দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে শেষ করবেন। আমাদের এই অনুষ্ঠান খুব দীর্ঘায়িত হলো, 11:30টায় আরম্ভ হয়ে গেছিল, এখন প্রায় 3:30 বাজে।
আমাদের সমস্ত ছাত্র, আমাদের স্কুলে 192 জন ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকেই ভালোভাবে পার্টিসিপেট করেছিল। আমি আশা করবো সর্বশিক্ষা অভিযানের এই যে উদ্যোগ আমাদের সরকারি ভাবে, যেটা এই বছর প্রথম শুরু হলেও, কিন্তু আমরা চাইবো যে প্রত্যেক বছর যেন এরকম অনুষ্ঠান প্রতি বছর হয়, তাহলে ছেলেরা আরো অনুপ্রাণিত হবে। এগুলো